বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটা কথা না বললেই না, গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। গ্রামের সৌন্দর্য অনুভব করার যত জায়গা সেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা ও ঐতিহ্যকে তুলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ পরিচালিত হয়। শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতায় দিকে মানুষের টান চিরকালের। আমিও তার ব্যতিক্রম নই। প্রতি ঋতুতে ছুটে যাই এই গ্রাম থেকে ওই গ্রামে, আর মিলে যায় প্রতিটি গ্রাম্য প্রকৃতির। প্রায় 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা যাত্রা শুরু করেছি গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা। গোপীনাথপুর দোল পূর্ণিমার এই মেলা 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা। এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত। প্রতি বছর দোল পূর্ণিমায় এই মেলাটি শুরু হয়ে থাকে। মেলাটি প্রায় 1 মাস ব্যাপী। 1935 সালে শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপীনাথপুরে বেড়াতে আসেন। তখন এখানে নন্দিনী ও প্রিয়া নামে এক সাধকের অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রায় 604 একর জমি দান করে যান, যার উৎস থেকে দোল পূর্ণিমার মেলা শুরু। শালায় দিক দাদা পাঁচশত বছরের পুরনো এই মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য বিখ্যাত ছিল। বর্তমানে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই মেলায় আসেন ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য। তবে মেলার বিশেষ আকর্ষণ যাত্রা ও সার্কাস। তবে ঘোড়ার পাশাপাশি এই মেলায় গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থালী সামগ্রী, মশলা, কাঠের এবং প্লাস্টিকের আসবাবপত্র, কম্বল, মিষ্টান্ন সহ নানা রকম দোকানপাট বসেছে এই মেলায়। মেলায় হরেক রকমের লাল, কালো, সাদা মিষ্টি পাওয়া যায়। তবে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে মাছ মিষ্টি। মেলায় 2 থেকে 4 কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টান্নর আকর্ষণ ধরে রেখেছে দীর্ঘদিন থেকে। এসব দোকান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना?